আপনার ফেসবুক পেজের রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার যদি আপনি বৃদ্ধি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা দিনের পর দিন ফেসবুকে ভিডিও আপলোড দিই, তারপরেও কিন্তু আমাদের নেট ফলোয়ার বৃদ্ধি করতে পারি না, রিচ বৃদ্ধি করতে পারি না, এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারি না। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের দেওয়া রুলসগুলো কিভাবে ফলো করবেন এবং সেই রুলসগুলো মেনে কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড দিবেন। তো আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে ফেসবুকের রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার কীভাবে বৃদ্ধি করতে হয়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন, কথা বলে লাভ নাই। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি যখনই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, আপনার পেজটা সুইচ করবেন। পেজটা সুইচ করে নেওয়ার পর উপরে নোটিফিকেশন বার আছে, আপনাকে এই নোটিফিকেশন বারের উপরে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনার ফেসবুক পেজের যে নোটিফিকেশনগুলো আছে সব এখানে শো করবে। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ফেসবুক আপনাকে কোন নোটিফিকেশন দিল, সেইটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখুন ফেসবুক কিন্তু আমাকে একটা নোটিফিকেশন দিচ্ছে, বলুন আমায় 420 ইজ ব্রিং রিকমেন্ডেড টু পিপল লার্ন মোর। এই নোটিফিকেশনটা আপনাদের কাছে আসবে। যখনই আপনাদের কাছে আসবে ঠিক তখনই করবেন কি, আপনারা এই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখনই নোটিফিকেশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে দেখুন ফেসবুক কিন্তু কিছু রুলস দিছে। এখানে আপনার যে ইওর পেজ ইজ ব্রিং রিকমেন্ডেড, তো আপনার পেজটা কিন্তু রিকমেন্ডেড আছে। আরও ভালো রিকমেন্ডেড করতে হলে আপনাকে ফেসবুকের কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। এখানে দেখুন আপনাকে কিছু নতুন কিছু সাজেস্ট দিছে, যে সাজেস্টগুলো আপনাকে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তার জন্য আপনারা যে ফেসবুকে রিলস ভিডিওগুলো আপলোড দেন, লং ভিডিও আপলোড দেন, চাইলে স্টোরি আপলোড দেন, যখন আপনারা রিলস ভিডিও স্টোরি আপলোড দিবেন দেখবেন ফেসবুক আপনার ভিডিওগুলো কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে, দেখুন এখানে কি লিখছে, সাজেস্ট টু নিউ পিপল, তো আপনার নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। আর যখনই আপনার ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে যাবে তখন আপনার পেজের ভিডিওগুলোতে রিচ, এঙ্গেজমেন্ট এবং নেট ফলোয়ার বৃদ্ধি পাবে অতি তাড়াতাড়ি। আপনাকে আর ফলোয়ারের জন্য চিন্তা করতে হবে না, কারণ নতুন নতুন অডিয়েন্সের কাছে যখনই দিবে। তারপরে যখন এখানে কিন্তু অপশন আছে হচ্ছে রিলস, তো এখানে আমরা অনেক সময় রিলস ভিডিও আপলোড দিতে যে ভুলটা করি, কিন্তু ফেসবুক যখনই আপনাকে এই নোটিফিকেশন দিবে আপনি চিন্তা ভাবনা করবেন যে এই নোটিফিকেশন অনুযায়ী আপনি রিলস ভিডিও আপলোড দেওয়া। এখানে চাইলে আপনি স্টোরি আপলোড দিতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো যে আপনার পেজে বড় ভিডিও কীভাবে আপলোড দিবেন, মানে 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো। তার জন্য গ্যালারি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, যে ফটো অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি শো হবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন এখান থেকে আপলোড দিবেন। চাইলে এখান থেকে আপনি টেক্সট আপলোড দিতে পারেন বা ফটো আপলোড দিতে পারেন। তো এইভাবে আপনারা ফেসবুকের নোটিফিকেশনগুলো ফলো করে ভিডিও আপলোড দিতে চেষ্টা করবেন, তাহলে আপনার পেজের ভিডিওগুলো সাজেস্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ফেসবুক কিন্তু নিজেই বলতেছে যে আপনার ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে নিয়ে সাজেস্টে দিবে। তো এখান থেকে আপনি করবেন কি, ব্যাক বাটনে একটু কাটে দিবেন। আপনি যখন এখানে ব্যাক বাটনে কাটে দিবেন আবার এখানে হোম পেজে আসবেন। আসার পর আপনাকে করতে হবে কি, রিলস ভিডিও। বর্তমানে চাইলে রিলস ভিডিও দিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজে যে ফলোয়ার আছে বা ওয়াচ টাইম আছে আপনি কমপ্লিট করতে পারবেন, শুধু আপনাকে আপলোড দেওয়ার সিস্টেম জানতে হবে। তো এখানে কীভাবে আপনি রিলস ভিডিও আপলোড দিবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে ফেসবুকের এই রুলস যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশন পাবেন ঠিক আপনারা তখন এই নোটিফিকেশন দিয়ে ভিডিও আপলোড দিবেন। তো রিলসের উপর ক্লিক করবেন। রিলসের উপর ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ক্যামেরাটা শো হবে। এখান থেকে আপনারা চাইলে ভিডিওটা রেকর্ড করতে পারেন, আর যদি আগে থেকে ভিডিও রেকর্ড করা থাকে তাহলে এখান থেকে আপনার যে একটা গ্যালারি অপশন আছে এই আপনার এই গ্যালারির উপর ক্লিক করবেন। তো আমি গ্যালারি থেকে আপনার ভিডিও রেকর্ড করা আছে সেই ভিডিওটা আপলোড দেখাচ্ছি। তো যখন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটা শো করবে এরকম। এখান থেকে যে ভিডিওটা আপনি আপলোড দিবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা আপলোড দেবো, এর কারণে আমি এই ভিডিওটা সিলেক্ট করতেছি। ভিডিওর উপর একটা ক্লিক করবেন। যখনই আপনি ভিডিওর উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু ভিডিওটা এইরকম শো করবে, এইরকম শো করবে। এখন এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, যদি ভিডিওর উপর কিছু লিখতে চান তাহলে দেখুন এখানে কিন্তু টেক্সট লেখা আছে। এই যে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে টেক্সট আছে, টেক্সট দিয়ে আপনি কিছু লিখতে পারেন। আর না যদি কিছু লিখতে না চান তাহলে এখানে করবেন কি, এই যে নেক্সট, এই নেক্সট অপশনের উপর একটা ক্লিক করবেন। যখনই আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এখানে আপনাদেরকে করতে হবে কি, ভিডিওর কোন সম্পর্কে আপনার ভিডিও আপলোড দিচ্ছেন সেই ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো দেখুন আমি কিন্তু আমার মতো করে
ভিডিও টেক্সট লিখলাম, হ্যাশট্যাগ দিলাম, দেওয়ার পর এখানে দেখুন অ্যাড টপিক ক্লিক করে এই এখান থেকে যে আপনার ভিডিও ক্যাটাগরি আপনি করবেন কি কিছু টপিক ব্যবহার করবেন। টপিকের উপর ক্লিক করলে উপরে সেভ অপশন শো করবে, এখান থেকে আপনি করবেন কি এই সেভ অপশনের উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে, এখান থেকে আপনি যে শেয়ার নাও এই অপশনটা ক্লিক করে আপনারা করবেন কি ভিডিওটা পাবলিশ করে দেবেন। দেখবেন অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা আছে, কারণ ফেসবুক নিজেই বলতেছে যে আপনি এই পদ্ধতিতে ভিডিও আপলোড দেন, আপনার ভিডিওটা আমরা নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্টে দিব, এবং যখনই আপনি নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো যাবে তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, ফলোয়ার আসবে এবং রিচ এঙ্গেজমেন্ট সব বৃদ্ধি পাবে।